আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের কাছে রহিম আফরোজের ব্র্যান্ডের আইপিএস সম্পর্কে কিছু ধারণা দেব। আশা করি আপনাদের এটা লাগবে। কারণ এই বিষয়ে অনেকেই খুব কম জানে। রহিম আফরোজের ব্র্যান্ডের আইপিএস সার্কিট নরমালি কি করতে হবে না। আর এটা কার্যকলাপ একটু টেকনিক্যাল। আর আপনাদেরকে আজকে আমি অনেক ভাই প্রশ্ন করে এগুলো চার্জিং কিভাবে করে, চার্জিং কাজটা কি, কিভাবে কাজ করে। আজকে আপনাদেরকে চার্জিং বিষয়ে ধারণা দেব। চলে আসুন। এই যে মনে করেন আমি সার্কিটটা 12 ভোল্ট দিয়ে ওকে করলাম। সার্কিটটা ওকে মিটারটা করি। দেখেন সার্কিট কিন্তু গেট ভোল্টেজ চলে আসছে তো এবার আমি এসি ইন করে দেখাই। এই যে এসি ইন করলাম। এখন দেখেন গেট ভোল্টেজ আছে, কিছু সময় লাগবে। গেট ভোল্টেজ নাই, তার মানে কি আমার এসি, এখন এসিতে সার্কিট চলতেছে। চার্জিং কিন্তু ধরবে কিভাবে? চার্জিং এখান থেকে ধরবে। চার্জিং এই গেট ভোল্টেজ দিয়েই কন্ট্রোল করেন, সেটা আপনি দেখেন। এই দেখেন চার্জিং ধরে গেছেন, এটা হলো চার্জিং ধরে গেছে। বাংলা আইপিএস থেকে এটা দিন রাত পার্থক্য, এটা চার্জিং কন্ট্রোল করে এই মোসপেক গেট ভোল্টেজ দিয়েই। বিষয়টা বুঝতে পারছেন? আমি আপনাকে দেখায় বলি, যখন এই মাইক্রো কন্ট্রোলার দিয়ে কারেন্ট ট্রান্সফরমার দিয়ে যখন কারেন্ট আউটপুট হয়, এই মাইক্রো কন্ট্রোল দিয়ে হয়। আর যেভাবে হয় ঠিক ওইভাবে উল্টাভাবেই কিন্তু আবার চার্জিং কন্ট্রোল করে, শুধু এই মাইক্রো কন্ট্রোলার দিয়ে। এই গেট ভোল্টেজে একটু 7.8 ভোল্ট দিয়ে এটা চার্জিং ধরে, আস্তে আস্তে ব্যাটারি চার্জিং অনুযায়ী ও কমতে থাকে। পরে আস্তে যখন ব্যাটারি চার্জ ফুল তখন ও ফোর কাট করে দেয়, তখন গেট ভোল্টেজ থাকে না, 0 0 থাকে। ঠিক আছে, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম।